বড় আসসালামু আলাইকুম। আজকে এই যে আমাদের খেতে কাজ করতেছে এক বড় ভাইকে এনেছি। তো ভাই খুব চালু গোছা গাড়তে পারে, অর্থাৎ ধান রোপণ করতে পারে। তো এই যে রোপণ করতেছে, মনে হয় ওনার হাতে জাদু আছে, এরকম করে রোপণ করে। ওই যে দেখেন এত স্পিডে উনি গোছা গাড়ে, খুব দ্রুত। উনি কিন্তু লাইন দিয়ে গোছা গাড়তেছে, আমি জিনিসটা আপনাদেরকে দেখাই। লাইন দিয়ে গোছা গাড়তেছে, লাইন দিয়ে গোছা গাড়া হইতেছে এক টাঙ্গায়, অর্থাৎ এক খোপে 4টা কিন্তু করা হইতেছে। 1টা 2টা 3টা 4টা করে করা হইতেছে। প্রত্যেকটা ইয়ের মধ্যেই 4টা করে। এই ডান্ডারি আছে, এই যে দেখতেছেন ডান্ডারিটা, এই ডান্ডারি তত মাপকাঠি, ওই মাপকাঠির মধ্যে 4টা করে গোছা যাবে। তো ওই 4টা গোছা করে আসতেছে ওই যে আমার বড় ভাই। তো উনি মাশাআল্লাহ খুব সুন্দর গোছা কাটতে পারে। যেহেতু এগুলো উপরের গোছাগুলা বা ধানগুলা, আমাদের টাঙ্গাইলের ভাষায় এগুলো গুছা বলে। তো আপনাদের এলাকায় কি বলে তা জানি না, আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। তো এই যে গুছা, এই ধানগুলো দেখতেছেন, এগুলি কিন্তু অনেক ছোটো। এই যে দেখেন অনেক ছোটো উপরের ধান, এগুলো সেহেতু এগুলো তো বড় করে কাটা হইতেছে না। এই যে একাই একাই গেড়ে ফেলে শেষ করবে মার্শাল্লাহ খুব সুন্দর করে কাটতে পারে। ওনার হাতে জাদু মনে হয় আছে, এরকম করে তো স্পিডে গোছা গাড়ি উনি মার্শাল্লাহ খুব সুন্দর। এই যে একটা দেখতেছেন যে সুতা, আপনারা দেখতেছেন কি দাম, এই যে দেখেন একটা সুতা আছে, এই যে এটা হলো মাপ, এটা দিয়ে প্রত্যেকটা ইয়ে 4টা করেই যাবে। এর জন্য একটা খুব ভাগ একটা গ্যাপ করা হয়, এই গ্যাপটার মধ্যে 4টা করে গোছা। এই কথা। তো সবাই কেমন লাগে আমাদের এই গ্রামীণ পরিবেশের কাজকর্ম, কৃষি কাজকর্ম, আপনার কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য, আমাদের চ্যানেলের জন্য একটু সাপোর্ট করবেন, যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা যারা নতুন আছেন, তো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।